আজকের সেশনে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আজকে নিউ ইনফরমেশন বিষয়ে জানতে এসেছেন, যেখানে আপনারা আজকে জানবেন ক্রাউড মার্কেটিং, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ক্রাউড মার্কেটিং কিভাবে মোবাইলের দ্বারা পসিবল। আমরা আমাদের মোবাইলকে কিভাবে একটা হিউজ প্রফিট ইনকাম করার, একটা ডিজিটাল বিজনেস করার হাতিয়ার কিভাবে ইউজ করতে পারি, আমরা কিভাবে আমাদের মোবাইল থেকে গ্লোবাল বিজনেসও করতে পারি, আজকের এই প্রেজেন্টেশনে আপনারা জানতে পারবেন। তো আপনাদের সবাইকে আজকের এই সেশনে ওয়েলকাম জানানো হচ্ছে। তার আগে আপনাদেরকে জানতে হবে আজকে কেন আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম আসবো, কেন আমরা ডিজিটালাইজ বিজনেস করা দরকার, কেন আমাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে ইনভলভ হওয়া দরকার। এই কেনটা যদি আমি ক্লিয়ার করতে না পারি, আমি কেনটাকে যদি আমার নিজের ব্রেনে ক্লিয়ার করতে না পারি, তাহলে আমার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো ভ্যালু আমরা দিতে পারবো না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই জানি পুরো পৃথিবীতে 2000-এ একটা পরিবর্তন এসে গেছে, একটা রেভুলেশন এসেছে। সেটা হচ্ছে কোভিড এর জন্য লকডাউন হয়েছিল, যেটা আমরা কোনোদিনও ভাবিনি যে এরকমও কোনো সিচুয়েশন পৃথিবীতে হতে পারে, আমাদের ঘরে বন্দি হয়ে থাকতে হবে, এরকম আমরা ভাবিনি। বাট এই যে আমাদের যে সার্কেলের ঘুরে আমরা যে ডেইলি দৈনন্দিন জীবনে যেরকম কাজ করতাম, সেই কাজের মাঝখানে যে একটা বাধা আসলো, একটা ক্রাইসিস যে সবার মধ্যে আসলো, সেই ক্রাইসিসে কিন্তু অনেকেই অনেক কিছু চেঞ্জেস নিজের লাইফে করতে পেরেছে। এবং পরিবর্তন সবসময় যদি কিছু খারাপ নিয়ে আসে, কিছু ভালো নিয়ে আসে, সেটা আমরা সবাই জানি। তো ক্রাইসিস, চাইনিজ ওয়ার্ড মধ্যে ক্রাইসিসের দুটো মিনিং হয়, একটা হচ্ছে ডেঞ্জার আর একটা হচ্ছে অপরচুনিটি। তো পৃথিবীতে যখনই অবস্টাকেল আসে, যখনই কোনো না কোনো রেভুলেশন আসে, তখন অনেকেই হয়তো হার মেনে যায়, আবার অনেকেই হয়তো নিউ অপরচুনিটি তালাশ করে। তো আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চান, আপনি আগামী দিনে কোথায় যেতে চান, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কারণ পরিবর্তন তো হবেই, পরিবর্তন তো আমাদের লাইফে আসবে। যেরকম আমি আজকে যদি মার্কেটিং ট্রেন্ড বলি বা টাইমিং এর সাথে যে আমাদের চেঞ্জেস হয়েছে, তা যদি আমরা দেখি, আজকে আমরা সবাই প্লাস্টিক ইন্ডাস্ট্রির বিষয়ে জানি, প্লাস্টিকের ইউজ করি। আমরা আজকে অয়েল ইন্ডাস্ট্রি জানি, আজকে অয়েলের ডিমান্ড জানি। কিন্তু 1950-তে যখন প্লাস্টিক ইন্ডাস্ট্রি এসেছিল, তখন কিন্তু প্লাস্টিকের ভ্যালু কেউ দিত না। তখন কিন্তু মানুষের মনে হতো প্লাস্টিকের কোনো দরকার নেই, উডেন জিনিসই সবচেয়ে বেশি ইউজ হবে, বা আয়রনের জিনিসই মানুষ বেশি ইউজ করবে। বাট আজকের দিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকের দিনে প্লাস্টিক। 1960-তে অয়েল ইন্ডাস্ট্রি শুরুবাত হয়, তখন অয়েলের কোনো ডিমান্ড ছিল না। বাট আজকের দিনে ইন্ডিয়াতে পেট্রোল নিয়ার অ্যাবাউট 100 রুপিস, 98 কাছাকাছি চলে গেছে। 1970-তে অটোমোবাইল ইন্ডাস্ট্রি শুরুবাত হয়। 1980-তে কম্পিউটার্স, 1980-তে যখন কম্পিউটার্স আসে, তখন কম্পিউটার কেউ ভ্যালুলেস ছিল, তখন কম্পিউটারের কারো ডিমান্ড ছিল না। বাট আজকের দিনে উইদাউট কম্পিউটার আপনার কোনো চাকরি, আপনার কোনো বিজনেস পসিবলই না। 1990-তে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, আজকের দিন আমরা জানি টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি কত বড় পাওয়ারফুল জায়গা। টেলিকমিউনিকেশন ছাড়া যে আমাদের চলাই যায় না, সেটা আমরা ভালো করে আজকের দিনে টের পেয়েছি। 2000 সনে রিয়েল স্টেট বিজনেস, 2010-এ পুরো ওয়ার্ল্ড একটা রেভুলেশন আসে, নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক বিজনেস, প্রোডাক্ট সেলিং বিজনেস। আপনাকে আমাকে বড় বড় কোম্পানিরা সেলসম্যান বানিয়ে প্রোডাক্ট সেলিং করার এক নিউ বিজনেস টেকনোলজিতে ইনভলভ করে। বাট সেখানে কোনোদিনও আমরা সেলসম্যান থেকে মালিক হওয়ার অপরচুনিটি পাই না। কিন্তু আজকে আপনাকে যে বিজনেসের সম্বন্ধে বলা হচ্ছে, ই কমার্স ইন্ডাস্ট্রি, যেটা 2020 সেই ই ইন্ডাস্ট্রি মুভ এখন অনেক প্ল্যাটফর্ম যে বিজনেস করেছে লাস্ট প্যান্ডামিকে, লাস্ট লকডাউন। আমরা আজকে জানি ওয়ার্ল্ডের 5th রিচেস্ট পারসন হচ্ছে ফেসবুক, মার্ক জুগারবার্গ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মালিক, হোয়াটসঅ্যাপের মালিক। সেই আজকের দিনে কোনো প্রোডাক্টই তার ডিজিটাল প্রোডাক্ট নেই, তার সমস্ত প্রোডাক্টটাই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং সবচেয়ে বেশি প্রফিটেবল বিজনেস করেছে লাস্ট লকডাউনে ফেসবুকের মালিক। আজকে আমরা অ্যামাজন প্রাইম জানি, আজকে আমরা নেটফ্লিক্স জানি, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো সবচেয়ে বেশি ইউজেস হয়েছে লাস্ট লকডাউনে এবং সবচেয়ে বেশি প্রফিটের মালিক হয়েছে। আমরা জানি যে ওয়ার্ল্ড সবসময় নিজেকে আপগ্রেড করে, কিন্তু আমরা কি আমাদেরকে আপগ্রেড করতে পারি সাথে সাথে? যদি আমরা নিজেকে আপগ্রেড না করি, তাহলে অনেক কোম্পানির মতোই আমাদের কিন্তু ডুবে যেতে হবে। যেরকম আজকে দেখুন 2009-এ আমরা জানতাম যে তখন
ডিসকভারি চ্যানেল, অ্যানিমেল প্ল্যানেট, এরকম অনেক চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে একটা হেলিকপ্টার, একটা ক্যামেরাম্যান, একটা পাইলট এবং একটা সিকিউরিটি গার্ড দরকার ছিল। কিন্তু আজকের দিনে এদের সবারই চাকরি চলে গেছে। আজকের দিনে টেকনোলজির পাওয়ারে 2019-এ যে চলে আসছে ড্রোন, এই ড্রোন দিয়ে তার থেকে বহুত বেটার পিকচার কোয়ালিটি এবং বহুত কাছের থেকে অনেক অ্যাক্টিভিটি অফ অ্যানিমালসদের নেওয়া যায়। তাহলে আজকে আপনি ভাবুন টেকনোলজি কিভাবে মানুষকে চেঞ্জ করে দিচ্ছে। আমরা সবাই জানি নোকিয়া বলে একটা কোম্পানি ছিল, আজকে থেকে 10 বছর আগে খুব হিউজ বিজনেস করেছিল এবং অনেক বড় কোম্পানি হয়েছিল। কিন্তু আজকের দিনে সেই নোকিয়া নেই। একটা মাত্র ভুল ডিসিশন নিয়েছিল, যখন স্যামসাং অ্যান্ড্রয়েড নিয়ে আসে তখন সেই অ্যান্ড্রয়েডকে অ্যাকসেপ্ট করে না নোকিয়া। নোকিয়া তখন চলে যায় মাইক্রোসফটের কাছে, কিন্তু আলটিমেটলি নিউ টেকনোলজির জন্য সেই নোকিয়া কোম্পানিটাই ডুবে গেল। আমরা সবাই জানি ইন্ডিয়াতে একটা কোম্পানি ছিল হিন্দুস্তান মোটর, অ্যাম্বাসেডর গাড়ি, অনেকেই হয়তো জানেন। সেটা লাক্সারি গাড়ি ছিল, একসময় মিনিস্টাররা ইউজ করতো। বাট আজকে কি সেই লাক্সারি গাড়িটা আছে? সেই কোম্পানিটা আছে? নেই। এত লাক্সারি হওয়া সত্ত্বেও কোম্পানিটা ডুবে গেল একমাত্র টেকনোলজির সাথে না চলার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি এইচএমটি গাড়ি, কোথায় আছে এইচএমটি গাড়ি? নেই আজকে, একমাত্র টেকনোলজির জন্য চলে গেছে। আজকে কোটাক ক্যামেরা, ওয়ার্ল্ডের এত বড় একটা কোম্পানি, একমাত্র ডুবে গেছে টেকনোলজির সাথে না চলার জন্য। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এরা এত বড় কোম্পানিও যদি টেকনোলজির সাথে যদি হার মেনে যায়, তাহলে আমি আর আপনি কে? নিজে আপনি। তাহলে আজকে আমাদেরকে বুঝতে হবে যে ডিজিটাল প্ল্যাটফর্মের পাওয়ারটা কোথায়। ডিজিটাল প্ল্যাটফর্ম তিনটা জিনিসের উপরে বিজনেস করে। ডিজিটাল প্ল্যাটফর্মের মেন বিজনেস পাওয়ার হচ্ছে পাওয়ার অফ ক্রাউড, পাওয়ার অফ ইন্টারনেট ইউজার, পাওয়ার অফ স্মার্টফোন ইউজার। আজকের দিনে বিল গেটস বলে, ইফ ইউর বিজনেস ইজ নট অন দ্য ইন্টারনেট দেন ইউর বিজনেস উইল বি আউট অফ ইউর বিজনেস। আপনার বিজনেস আপনার যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড নেই, তাহলে আপনি কিন্তু আগামী দিনে আউট অফ বিজনেস হতে পারেন। আজকে যদি আপনার কাছে ইন্টারনেট ইউজারের পাওয়ার নেই, আজকে যদি আপনার কাছে স্মার্টফোনের ইউজারের পাওয়ার নেই, আপনার কাছে ক্রাউড নেই, তাহলে আপনি যে কোনো সময় ভ্যানিশ হয়ে যেতে পারেন। আজকের দিনে বিজনেসম্যান সেই বিজনেসম্যান না যার কাছে অনেক ইন্ডাস্ট্রি আছে, যার কাছে অনেক ফ্যাক্টরি আছে, অনেক প্রোডাক্টের মালিক, অনেক প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং করে। দে আর নট বিগেস্ট বিজনেসম্যান। আজকের দিনে বিগেস্ট বিজনেসম্যান হচ্ছে যার কাছে যত বেশি ক্রাউড। আমি আপনাদের আজকে প্রুফ করে দেখাবো যে আগের মতো বিজনেস টেকনোলজি নিয়ে বিজনেস করলে তারা বড় বিজনেসম্যান হতে পারে না। আজকের দিনে বিজনেসম্যানদের কাছে অনলি পাওয়ার হচ্ছে ক্রাউড। কিভাবে এই ক্রাউডকে পাওয়ার ইউজ করে আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম ডেভেলপ হয়েছে, চলুন দেখে নিই। কারেন্ট বিজনেস ট্রেন্ডস আমরা জানি যে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম দু রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। ফিজিক্যাল প্রোডাক্টে আমরা জানি অ্যামাজন, ফ্লিপকার্ট, আলিবাবা, ওয়ো, ওলা, উবের, জোম্যাটো, সুইগি, এরকম অনেক কোম্পানি আছে, অনেক ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি আছে যেগুলো ফিজিক্যাল প্রোডাক্টের উপরে ডিপেন্ড, যেগুলো মুভমেন্ট না করলে আপনার বিজনেস বাড়বে না। যেরকম উবের, ওলা, এগুলো গাড়ি যদি না চলে তাহলে এদের বিজনেস হবে না। ওয়ো, আলিবাবা, গোআইবিগো, হোটেল খোলা না থাকলে এদের বিজনেস হবে না। ফ্লিপকার্ট, অ্যামাজন যদি মুভমেন্ট না হয়, ট্রান্সপোর্ট বন্ধ থাকে, তাহলে এদেরও বিজনেস হবে না। জোম্যাটো, সুইগি, রেস্টুরেন্ট বন্ধ থাকলে এদের বিজনেস হবে না। কিন্তু এমন অনেক অ্যাপ্লিকেশন আছে ডিজিটালি যেগুলো আপনি আপনার মোবাইল থেকে ইউজ করতে পারেন, আপনাকে কিন্তু কোনো এক্সট্রা ভাবে ফিজিক্যাল মুভমেন্টের দরকার পড়ে না। যেরকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল পে, ফোন পে, পেটিএম, নেটফ্লিক্স, ডিজনি হটস্টার, বাইজু, বেদান্তু, এমপিএল, ড্রিম11, হোয়াইট ইঞ্জিনিয়ার, জিও মিট, গুগল মিট, গানা, স্পটিফাই, এরকম অনেক ডিজিটালি অ্যাপ আছে। ইনস্টাগ্রাম, আপনারা আপনাদের মোবাইল থেকে এই অ্যাপগুলোকে ইউজ করেন আর সেই অ্যাপগুলোর প্রফিট আর্ন। আজকে আমরা ইন্ডিয়াতেও দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার যে সেলিব্রিটিরা, প্রত্যেক ওয়ার্ল্ডের প্রত্যেক কান্ট্রির সেলিব্রিটিরা কিন্তু নিজেকে চেঞ্জ করে নিচ্ছে। আজকে ইন্ডিয়ার সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন ধোনি, বা সেকেন্ড যদি আমি আজকের দিনের ক্যাপ্টেন বলি বিরাট কোহলি, এরা নিজেকেও চেঞ্জ করে নিয়েছে। এরা আগে প্রোডাক্টের, ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতো, কিন্তু আজকের দিনে এরা নিজেকে চেঞ্জ করে ডিজিটাল প্রোডাক্টে চলে গেছে। আমরা সবাই জানি ইন্ডিয়াতে একটা ক্রিকেট
লিগ হয়, যেটা আইপিএল বলে, খুব বিখ্যাত এবং অনেক টাকার খেলা হয়। যেখানে আইপিএল এর লাস্ট ইয়ার দুবাইতে খেলা হয়েছিল। দুবাইতে গিয়ে ইন্ডিয়ান বিসিসিআই এক্সেস পয়সা খরচ করে উইদাউট অডিয়েন্স খেলা চালিয়ে নিয়ে এসে গেছে। সেই যে খেলার খরচটা বেয়ার হয়েছে সেটা ড্রিম ইলেভেন, এমপিএল, বাইজু, বেদান্তু, হোয়াইট হ্যান্ড জুনিয়র, আন একাডেমি, এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোই কিন্তু ইনভলভ ছিল। ডিজনি হটস্টার এরাই কিন্তু সবচেয়ে বেশি এরা ইনভেস্ট করেছে, এরাই কিন্তু স্পন্সর করেছে। তাহলে আপনারা ভাবুন, এরা যদি উইদাউট অডিয়েন্স এই খেলাটাকে খেলিয়ে নিয়ে আসছে, তাহলে তাদের ইনকাম কত হয়েছে, বিসিসিআই এর কত প্রফিট হয়েছে। তাহলে নিজেরা ভেবে দেখুন এই প্ল্যাটফর্ম গুলার প্রফিট কত হতে পারে। আজকে আমি ইন্ডিয়ার একটা অ্যাপের কথা বলছি, ওয়ো। ওয়ো যে মালিক ইন্ডিয়ার উড়িষ্যার রিতেশ আগরওয়াল, একদম কম বয়সে 32-33 ইয়ার্সে ওয়ার্ল্ড ইন্ডিয়ার ইয়ংগেস্ট বিলিনিয়ার হয়েছে, মানে আরবপতি হয়েছে। একটাও হোটেল নিজের নয়, অন্যের হোটেলে নিজের একটা সাইনবোর্ড লাগিয়েছে ওয়ো বলে, একটা অ্যাপ, ডিজিটাল অ্যাপ, যে অ্যাপ দিয়ে ওই হোটেলের সার্ভিস দিচ্ছে। আর আজকে দেখুন অন্যের হোটেল, অন্যের ইনভেস্টমেন্ট, অন্যের স্টাফ তার সার্ভিস দিয়ে আজকে বিলিনিয়ার হয়ে দেখিয়ে দিচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার। আজকে অ্যামাজনকে দেখুন, ওয়ার্ল্ডের রিচেস্ট কোম্পানি, রিচেস্ট পারসন অ্যামাজনের মালিক জেফ বেজোস, যার একটা প্রোডাক্ট নিজের না, যার একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, যার একটা ইন্ডাস্ট্রি নেই, কি আছে, শুধু কাস্টমার বেস আছে, একটা অ্যাপ আছে। সেই অ্যাপে আমরা ফটো দেখি, ফটো দেখে অর্ডার করি, আর তার মাঝখানে একটা ব্রোকার কমিশন উনি আর্ন করে। তাহলে এই প্ল্যাটফর্ম গুলোকে রিচেস বানাতে, এই প্ল্যাটফর্ম গুলোকে ইনকাম করতে হেল্প আমরাই করেছি, বিকজ উই আর ইউজার, উই আর কাস্টমার। এই অ্যাপগুলোর নিজস্ব কোনোদিনও কোনো প্রোডাক্ট নেই, এরা কিন্তু অন্যের প্রোডাক্টকে সার্ভিস দেয়। যেরকম আমি উবেরের কথা যদি বললাম, পুরো ওয়ার্ল্ডে একটা ট্যাক্সি, একটা কার, একটা ড্রাইভার নিজের নয়, অন্যের গাড়ি, অন্যের ড্রাইভার, তা দিয়েই আজকে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় ট্যাক্সির বিজনেস করছে ওয়ো। একটাও হোটেল নেই নিজের, গোয়াইবি গো একটাও হোটেল নেই, উইদাউট হোটেল, উইদাউট স্টাফ, অন্যের হোটেল দিয়ে কিন্তু আজকে এরাও কিন্তু হোটেলের বিজনেস করছে ওয়ার্ল্ড ওয়াইড। জোম্যাটো, সুইগি, একটা রেস্টুরেন্ট নিজের নেই, কিন্তু আজকে সবচেয়ে বেশি ফুড সার্ভিস দিচ্ছে, সবচেয়ে বেশি হোটেল সার্ভিস দিচ্ছে, রেস্টুরেন্ট সার্ভিস দিচ্ছে এই অ্যাপ। একটা অ্যাপ, একটা ডিজিটাল অ্যাপ অন্যের রেস্টুরেন্টের খাওয়া আপনার ঘরে পৌঁছে দিচ্ছে, আর মাঝখানে একটা প্রফিট কামাচ্ছে। অ্যামাজন ওয়ার্ল্ডের বিগেস্ট বিজনেসম্যান বলতে পারি, ওয়ার্ল্ডের রিচেস্ট পারসন নাম্বার 1 বলতে পারি, কিন্তু একটা প্রোডাক্ট নিজের নাই, একটা বলতে পারেন আপনি সেরকম কোনো অফিস নাই, সেরকম কোনো সেলিং স্টাফ নেই, সেরকম কোনো মার্কেটিং স্টাফ নেই, কিন্তু আজকে ক্রাউড দিয়ে কাস্টমার বেস তৈরি করে আজকে দেখুন ওয়ার্ল্ডে রাজত্ব করছে। তো এদের বিজনেস টেকনোলজির একটাই টেকনোলজি, সেটা হচ্ছে ক্রাউড মার্কেটিং। এরা ক্রাউড মার্কেটিং করে, এরা কোনো অ্যাডভার্টাইজ করে না টিভিতে, এরা নিউজ পেপারে কোনো অ্যাডভার্টাইজ দেয় না, দিলে দিতে পারে, কিন্তু এদের কোনো ম্যান্ডেটরি না, দিতেই হবে। এদের মেইন উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে ফ্রি বা পেড সার্ভিস দেওয়া, এবং কাস্টমারকে দিয়েই কাস্টমার রেফার করে তার ফ্যামিলি, তার ফ্রেন্ডস, এরকম মেম্বারদের ক্রাউড তৈরি করা, মানে কমিউনিটি বিল্ডার। আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে আপনি 10 জনকে বললেন, 10 জন 20 জনকে বললো, 20 জন 100 জনকে বললো, এইভাবে ক্রাউড তৈরি করতে করতে আজকে অ্যামাজনের মোর দেন 15 crore কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড আছে। আপনি ফেসবুকে এন্ট্রি করলেন, আপনি 10টা ফ্রেন্ডকে ফেসবুকে এন্ট্রি করতে বললেন, 10টা ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, ইউজ করা শিখালেন, কিন্তু আপনার কি ইউজ বাড়লো, আপনার কি ইনকাম বাড়লো সেই ফেসবুক থেকে? কিন্তু আমরা কিন্তু ফেসবুককে অরবপতি, ওয়ার্ল্ডের 5th রিচেস্ট পারসন বানিয়ে দিয়েছি এইভাবেই ক্রাউড তৈরি। আমার কথা হচ্ছে আপনাদের কাছে, যদি আপনারা সবাই যদি মিলে এই কোম্পানিগুলোকে রিচ বানাতে পেরেছেন, তাহলে আপনারা নিজে কেন রিচ হতে পারবেন না? সেই কাজটাই যদি আপনি আপনার নিজের জন্য করেন, আজকে যেই কাজটা আপনি অ্যামাজনের জন্য করেছেন, যেই কাজটা আপনি ফেসবুকের জন্য করেছেন, সেই কাজটাই যদি আপনি আপনার জন্য করেন, তাহলে আপনি কেন রিচ হতে পারবেন না? এই কোশ্চেন আপনি আপনার নিজেকে। এবং এই টেকনোলজিকে ইউজ করে আমরা বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করেছি। আমরাও আজকে ওয়ার্ল্ডের বিজনেস কনসেপ্ট, যে ডিজিটাল প্ল্যাটফর্ম মোবাইল দ্বারা করা যায়,
যে কোনো জায়গায় বসে করা যায়। আমরাও সেই বিজনেস টেকনোলজিতে বিজনেস করছি। আমরাও ওয়ার্ল্ডের 3,30,00,000 গ্লোবাল পার্টনার আজকে ক্রাউড মার্কেটিং এর ফায়দা অলরেডি নিয়ে নিয়েছি এই প্ল্যাটফর্মের দ্বারা, যে প্ল্যাটফর্ম সম্বন্ধে আপনারা আজকে এখন জানেন। and welcome করছি সেই প্ল্যাটফর্মে, that is the world fastest growing online network business, 100% মোবাইল বিজনেস, that is Crowd1। Crowd1 বেসিক্যালি একটা ডিজিটাল অ্যাপ, যে ডিজিটাল অ্যাপের মধ্যে আপনি ওয়ার্ল্ড ওয়াইড অনেক কোম্পানি একটা অ্যাপে পাবেন। আপনি সেখানে অনলাইন প্রোডাক্টের প্যাকেজ পারচেজ করতে পারেন, আপনি সেই অ্যাপগুলোকে ইউজ করতে পারেন, আপনি এখানে কমিউনিটি ডেভেলপ করতে পারেন, আপনি এখানে রেফারেল প্রোগ্রাম সাজাতে পারেন, আপনি এখানে কাস্টমারকে রেফার করবেন, বাট কাস্টমার যা ইউজ করবে তার উপরে তো প্রফিট পাবেনই, বাট ওয়ার্ল্ড ওয়াইড যা প্রফিট হবে কোম্পানির, সেই প্রফিটের 80% এর প্রফিট শেয়ারও পাবে। Crowd1 বলছে, Crowd1 এর যে বিজনেস পার্টনাররা Crowd1 এর বিজনেসটাকে ডেভেলপ করবে, তাদের কোম্পানির 100% প্রফিটের 80% প্রফিট কোম্পানি আবার ডিসবার্সমেন্ট এই পার্টনারদের কাছে করে দিবে, এবং সেই প্রফিটটা আপনি আপনার অ্যাকাউন্টে নিতে পারেন, আপনি বিটকয়েনে নিতে পারেন, আপনি ইথেরিয়ামে নিতে পারেন। Crowd1 অ্যাকচুয়ালি কিন্তু কোনো ক্রিপ্টোকারেন্সি কোম্পানি নয়, কারণ আজকের দিনে মার্কেটে অনেক ক্রিপ্টোকারেন্সি কোম্পানি, অনেক ট্রাস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি, ক্রিপ্টো ইনভেস্টমেন্ট কোম্পানি, গ্যাম্বলিং ইনভেস্টমেন্ট, গেমিং ইনভেস্টমেন্ট, ফরেক্স ট্রেডিং, লটারি কোম্পানি মার্কেটে ঘোরাঘুরি করছে, যারা আপনাকে হয়তো প্রলোভন দিচ্ছে, আসুন এত টাকা রাখুন, 1 বছরে আপনার টাকা ডাবল হয়ে যাবে। সেরকম কোনো প্রলোভন, সেরকম কোনো মিসকমিউনিকেশন বা মিসকমিটমেন্ট এখানে করার জায়গা নেই। এখানে কোনো এরকম গল্প নেই যে আপনি এত টাকা দিন এবং এত টাকা এতদিন পরে এত টাকা হয়ে যাবে, এরকম কোনো কমিটমেন্টের গল্প এখানে। ইটস এ পিওর বিজনেস। আপনি এখানে অ্যাজ এ বিজনেস পার্টনার বিজনেস করবেন, আপনি বিজনেস করে আপনার বিজনেসের প্রফিট তো নিবেনই, কিন্তু তার সাথে গ্লোবাল প্রফিটেরও প্রফিট নিবেন। Crowd1 অ্যাপটাকে যে শুরুয়াত হয়েছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে আইসিটি গ্রুপ, ওয়ার্ল্ডের সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো ইনফরমেশন টেকনোলজির গ্রুপ, ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি। ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি তার মানে টেকনোলজিকে ইউজ করে, ক্রাউডকে ডেভেলপ করে যে ইম্প্যাক্ট ফালানো যায়, সেই কোম্পানিটাই হচ্ছে ইম্প্যাক্ট ক্রাউড টেকনোলজি। আজকে টেকনোলজিকে ইউজ করছে, ক্রাউডকে ডেভেলপ করছে, আর তার ইম্প্যাক্ট আমরা বুঝতে পারছি যে কিভাবে গ্লোবাল বিজনেস করা যায়। এবং এই কোম্পানির যে এমডি, উনি হচ্ছে জোনাস এরিক ওয়ার্নার, তিনি সুইডেনের 5th রিচেস্ট পারসনের মধ্যে লিস্টেড। আজকে এই কোম্পানির মেইন হেড অফিস হচ্ছে মাদ্রিদ, স্পেনে, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে ক্লিনেস্ট, ট্যাক্সেশন দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, ওয়ার্ল্ডের সবচেয়ে টাফেস্ট রুলস রেগুলেশন নিয়ে যে কান্ট্রিতে কোনো কারাপশন হয় না, সেই কান্ট্রিতে এর মেইন হেড অফিস আছে। কোম্পানিটা শুরুয়াত হয়েছিল সুইডেন থেকে, যখন গ্লোবাল বিজনেস শুরু করে তখন এর মেইন অফিস তৈরি হয় মাদ্রিদ, স্পেন। এছাড়া আমাদের এশিয়ান কান্ট্রিতে রিজনাল অফিস অলরেডি হয়ে গেছে। দুবাইতে, আপনারা কেউ দুবাইতে গেলে এইচডিএফ টাওয়ারে গিয়ে তার অফিস দেখতে পারেন, যেটা আইসিআইসি অফিসের সেম বিল্ডিং এই আমাদের অফিস আছে। এছাড়া খুব তাড়াতাড়ি আমাদের আরো কিছু কান্ট্রিতে আমরা অফিস দেখতে পারবো। অলরেডি যে অফিসেস গুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে সাউথ আফ্রিকা, ফিলিপাইন্স, সুইডেন, স্পেন, মালাগা স্পেন অ্যান্ড লন্ডন, তার সাথে অলরেডি নাইজেরিয়া অ্যান্ড ব্রাজিল অলরেডি অফিসেস হয়ে গেছে। এখন কোম্পানি যে আপকামিং অফিস বাকি আছে কলম্বিয়া, হংকং, কেনিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এ কটা কান্ট্রিতে অফিসেস আফটার লকডাউন কোম্পানির প্রসেস অলরেডি কমপ্লিট। শুধু লকডাউনের জন্য সেই কান্ট্রিগুলোতে এখনো অফিস হয়নি, বাট অফিসটা এখানে কোনো ম্যান্ডেটরি না। কারণটা হচ্ছে আপনারা নিজেরাও জানেন, আপনারা ফেসবুক ইউজ করেন, কোনোদিন অফিস আপনারা দেখতে যান। আপনারা অ্যামাজন প্রাইম ইউজ করেন, কোনোদিন অ্যামাজন প্রাইমের অফিসের দরকার নেই। আপনারা গুগল পে, ফোন পে ইউজ করেন, তারও কোনো অফিসের দরকার নেই, কারণ টোটালটাই আপনার ডিজিটালি, টোটালটাই আপনি আপনার মোবাইল থেকে ইউজ করতে পারেন। কিন্তু সেই অফিসেস করার কারণগুলো হচ্ছে সেই দেশেরও বড় বড় কোম্পানির অ্যাপগুলোকে, ডিজিটালাইজ অ্যাপগুলোকে জানি Crowd1 নিতে পারে তার অ্যাপে, তার জন্যই কিন্তু অফিসেস গুলো করার প্ল্যানিং আছে। এবং 2025 এর মধ্যে 2500 গ্লোবাল অফিসের
কোম্পানি অলরেডি ডিক্লারেশন করে রেখেছে। তাহলে আমরা এখন জানবো যে আমরা অলরেডি যে অ্যাপগুলো মার্কেট ডিফারেন্সটা কোথায়, আমরা বা যে কোনো কান্ট্রিতে আমরা ইউজ করেছি, যে কোনো মোবাইল থেকে যে অ্যাপগুলো ইউজ করি তাতে কিন্তু আমরা শুধু কাস্টমার, আমরা কিন্তু কোনো অ্যাপের থেকে প্রফিট আর্ন করার জায়গা পাই, আমরা কিন্তু তার গ্লোবাল প্রফিট নেওয়ারও সুযোগ পাই। আমরা আমাদের মোবাইল থেকে অনেকই অ্যাপ আমরা ইউজ করি এবং আমরা তার বেনিফিট লাইক এনজয়মেন্ট এন্টারটেনমেন্ট নেই, কিন্তু তার প্রফিটের কোনো হাকদার আমাদের নেই। আজ পর্যন্ত আমরা কিন্তু প্রফিট আর্ন করতে পারিনি, বাট ওই কোম্পানিগুলোকে বিল্ড করতে, ওই কোম্পানিগুলোকে রিচ তৈরি করতে কিন্তু আমরাই হেল্প। আজকে ক্রাউড1 আপনাকে সেই সুযোগটাই দিচ্ছে যেটা আপনি পান। ক্রাউড1 বলছে আমার প্ল্যাটফর্মে আপনারা পার্টনার হয়ে আসুন, দেন আপনি কাস্টমার হন এবং আপনারা এখানে রেফারেল করতে পারেন, আপনারা কাস্টমার আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন, রিলেটিভকে রেফার করতে পারেন, অনেক স্ট্রেঞ্জারকে রেফার করতে পারেন, বাট আপনার রেফারে কোম্পানির যা বিজনেস বাড়বে তা তো বাড়বেই, কিন্তু আপনি কোম্পানির গ্লোবাল প্রফিটেরও ভাগদার হবেন এবং কোম্পানির গ্লোবাল প্রফিট শেয়ারও আপনি দিতে পারবেন এবং সেই গ্লোবাল প্রফিটটা আপনার প্যাসিভ ইনকাম হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্যাসিভ ইনকাম মিন্স আজ পর্যন্ত আপনি যত কাজ করেছেন, সেটা জবই করুন, গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব বা আপনি কোনো বিজনেস করেছেন, আপনি ততদিন ইনকাম পাবেন যতদিন আপনি কাজ করেন। গভর্নমেন্ট জব করলেও আপনি রিটায়ারমেন্টের পরে কিন্তু সেম স্যালারি কোনোদিনও পাবেন না, বা আপনার ইনকাম ততদিন অ্যাক্টিভলি আসবে যতদিন আপনি অ্যাক্টিভলি কাজ করছেন। কিন্তু এখানে আপনি আজকে বিজনেস করছেন, 5 বছর হয়তো বিজনেস করলেন, বাট 5 বছর পর হয়তো আপনি বিজনেস করার ক্ষমতাহীন হয়ে গেলেন বা কোনো কারণবশত আপনি করছেন না, তথাপিও কিন্তু আপনার ইনকাম অ্যাজ ইট ইজ আপনার ফ্যামিলির কাছে জীবন ভর আসবে যতদিন আপনার পার্টনারশিপ কেউ সেল না। ক্রাউড1 আমাদেরকে যে প্রফিট দিচ্ছে, সেই প্রফিট কোথা থেকে আসছে? ক্রাউড1 এর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড অনেক কোম্পানি এখানে এসে বিজনেস করছে, যার মধ্যে গেমিং অ্যাপ, ট্রাভেল অ্যাপ, সোশ্যাল মিডিয়া, এডুকেশন অ্যাপ, গ্যাম্বলিং অ্যাপ, দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল গ্যাম্বলিং অ্যাপ, লাইফস্টাইল, ওয়ালেট, এগুলো সব কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিফারেন্ট বড় বড় কোম্পানি, এরা ক্রাউড1 এর অ্যাপে এসে বিজনেস করছে। তার মানে আপনারা নর্মালি আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর থেকে যে অ্যাপগুলোকে ইউজ করলে ইউজ করতে পারেন, একটা একটা অ্যাপকে আপনাকে ইনস্টল করে ইউজ করতে হয়, কিন্তু ক্রাউড1 এরকম একটা অ্যাপ যে অ্যাপের ভিতর আপনি মাল্টি অ্যাপ একসাথে দেখতে পাবেন, আপনি যত ইচ্ছা অ্যাপ চান সেই একটা অ্যাপের ভিতরেই পাবেন। আপনাদের এই সেশনের দ্বারা আমি দেখিয়ে দিব যে ক্রাউড1 এর অ্যাপের মধ্যে কত অ্যাপ একসাথে আপনি পাবেন এবং এটা একটা বলতে পারেন যেটা শপিং মল অফ অ্যাপ, যেরকম অ্যামাজনের মধ্যে প্রোডাক্টের শপিং মল, এটা অ্যাপের শপিং। চলুন দেখে নিচ্ছি। যেরকম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ম্যাগনা ভিক্টোরিয়া, এটা ব্রিটিশ কোম্পানি। এই ব্রিটিশ কোম্পানি বিগত অনেক বছর ধরে অনলাইন ডিজিটালি এরা অনলাইন ক্যাসিনো, অনলাইন রামি, অনলাইন গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। এরা ওয়ার্ল্ড ওয়াইড এরা ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তৈরি করেছে গ্যাম্বলিং ইন্ডাস্ট্রিতে। এই গ্যাম্বলিং ইন্ডাস্ট্রিটা এখন ক্রাউড1 বিজনেস পার্টনারে চলে আসছে। লাইফ ট্রেন্ডস 1986 এর কোম্পানি, যেটা ইউএসএ বেস কোম্পানি, 2015 এ এরা অনলাইন বেস আছে এবং 2020 তে ক্রাউড1 এর বিজনেসের সাথে জড়িত হয়। এরা ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে 2.5 মিলিয়ন হোটেলের এবং রিসোর্টের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে। ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে কোনো কান্ট্রিতে 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলের সাথে আপনি টাই আপ আছে, রিসোর্টের সাথে টাই আপ আছে। আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে ক্রুজ সাথে আপনি বিজনেস করতে পারেন, এনজয় করতে পারেন, আপনি ফ্যামিলি ট্রিপ নিতে পারেন। বাট কোম্পানি আপনাকে এতখানি গ্যারান্টি দেয় যে আপনি যে হোটেলটা লাইফ ট্রেন থেকে বুক করবেন, সেই হোটেলটা আপনি অন্য কোনো অ্যাপে যদি তার থেকে 10% ডিসকাউন্টেও পান, বেশি ডিসকাউন্টে পান, তাহলে কোম্পানি 110% আপনাকে মানি রিফান্ডেবল। তার মানে কোম্পানি এতখানি সিওরিটি দিচ্ছে আপনাকে যে ওয়ার্ল্ডে এর মতো ডিসকাউন্ট কোনো ডিজিটাল অ্যাপে, কোনো ট্রাভেল অ্যাপে দিতে পারে না। এছাড়া আপনি বুকিং
ইন্টারন্যাশনাল ফ্লাইট, ইন্টারন্যাশনাল আপনি ভিসার জন্য কিন্তু আপনি এই অ্যাপটিকে অ্যাপ্লাই করতে পারেন। এরপর আসি সবচেয়ে বড় গেমিং অ্যাপ, মোবাইল গেমিং অ্যাপ, যেটা কোম্পানির নাম হচ্ছে মিক্সচার। মিক্সচার অ্যাপের মধ্যে আপনি নিয়ার অ্যাবাউট 400 to 450 গেমস একটা গেমিং অ্যাপের মধ্যে পাবেন। আপনাকে কোনো গেম আলাদা আলাদা করে ইনস্টল করে খেলতে হয় না। এটার ভিডিও আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে আপনি ক্যান্ডি ক্রাশ, অ্যাংরি বার্ডস, টেম্পল রান, এরকম অনেক হিউজ গেম, ক্রিকেট, গলফ, এরকম অনেক বাইক রেস, কার রেস, এগুলো সব গেম আপনি একটাই অ্যাপটিকে ইউজ করতে পারেন, আপনি গেম খেলতে পারেন, আপনি প্রাইজ মানিও জিততে পারেন। এবং এইখানে যে টুর্নামেন্ট গেমগুলো হয়, চ্যালেঞ্জিং গুলো যে হয়, সেই টুর্নামেন্ট গেমগুলোতে প্রাইজ হোস্ট করে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো, লিভাইস, জার্মিন, পুমা, মিক্সচার, ভার্জিন অ্যাক্টিভ, রিবক, ইমার্জি, অ্যাডিডাস, মির, এরকম বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো এর হোস্ট করে। তাহলে আপনারা জানতেই পারছেন যে কত বড় বড় কোম্পানিগুলো এখানে ইনভলভ আছে এই গেমিং সেক্টর। এদের প্রাইজ মানিও আপনারা এখানে জিততে পারেন গেম খেলে। এরপর আসছি ম্যাগনা ভিক্টোরিয়া, আরেকটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ইপিক লোটো। আপনারা অনেকেই ইন্ডিয়াতে হোক, বাংলাদেশে হোক, নেপালে হোক, আপনারা গ্লোবাল লটারি পারচেস কোনোদিনও করতে পারবেন না। ইপিক লোটো আপনাদের কোনো কান্ট্রিতে অ্যালাউ না। এটা শুধু সেই কান্ট্রির জন্য অ্যালাউ যে কান্ট্রিতে এই খেলাটা হয়। ওয়ার্ল্ডের 6টা এরকম বড় বড় ন্যাশনাল লটারি, যেগুলো আমরা আগে খেলতে পারতাম না, সেগুলো এখন আমরা আমাদের গুগল পে, ফোন পে, এয়ারটেল মানি, ফ্রি রিচার্জ, এরকম অনলাইন পেমেন্টের দ্বারা আমরা খেলতে পারি। ওয়ার্ল্ডের বড় বড় লটারি, ইউএস এর লটারি, ইউকে লটারি, ফ্রান্সের লটারি, ইউরোপের লটারি, অস্ট্রেলিয়ার লটারি, আমরা এই ইপিক লোটো ক্রাউড ওয়ানের থ্রুতে আমরা খেলতে পারি এবং এর প্রফিটের হিস্সাও আমরা নিতে পারি। এরপর আসছি অনলাইন এডুকেশন অ্যাপ, যেখানে আপনি আপনার বিজনেস ডেভেলপমেন্ট, আপনি আপনার থটস ডেভেলপমেন্ট, আপনি আপনার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, আপনি আপনার মেডিটেশন, আপনার সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়াকে কিভাবে বিজনেসে কনভার্ট করবেন, বিল্ড ইউর অডিয়েন্স, আপনি আপনি নিজের পাওয়ার কিভাবে ডেভেলপ করবেন, স্পিকিং পাওয়ার কিভাবে ডেভেলপ করবেন, অডিয়েন্সের মাঝখানে কিভাবে কথা বলবেন, এরকম অনেক নিউ বিজনেস টেকনোলজি ইউএস এর কোম্পানি আপনাকে প্রোভাইড করছে মিন্ডো আপনারই ডিজিটাল অ্যাপের মধ্যে। এরপর সবচেয়ে বড় আমাদের টার্ম কার্ড হচ্ছে প্ল্যানেট 9। প্ল্যানেট 9, আপনারা যদি অনেকে মনোপলি গেম দেখে থাকুন, মনোপলি গেমের নিউ ভার্সন হচ্ছে ব্লকচেন সিস্টেমে প্ল্যানেট 9। এটা আমাদের সেকেন্ড প্ল্যানেট বলতে পারেন, ডিজিটাল প্ল্যানেট বলতে পারেন। আমাদের প্ল্যানেটের মতোই প্ল্যানেট তৈরি করা হয়েছে ডিজিটাল। সেই ডিজিটাল প্ল্যানেটে সেম ইন্ডিয়াতে যা যা আছে, বাংলাদেশে যা যা আছে, সমস্ত অ্যাজ ইট ইজ ওই প্ল্যানেটের মধ্যে আছে। আমরা ডিজিটালি যে কোনো কান্ট্রির প্ল্যানেটের ল্যান্ড পারচেস করতে পারি, সেই ল্যান্ডকে আমরা ট্রেডিং করতে পারি, আমরা সেই ল্যান্ডের রিয়েল এস্টেট বিজনেস গ্রাফিক ডিজাইন দ্বারা ডেভেলপ করতে পারি এবং তারও ট্রেডিং করতে পারি। তো এটা আমাদের চয়েস। আমরা এখানে যদি কারোর ইনভেস্টমেন্ট করার ইচ্ছা আছে, তাহলে এখানে ইনভেস্টমেন্ট করে সে তার বড় গেম খেলার জায়গা তৈরি করতে পারে। এরপর হচ্ছে মাল্টি ওয়ালেট, দুনিয়ার সবচেয়ে বড় পাওয়ারফুল ওয়ালেট, যে ওয়ালেট থেকে আপনি যে কোনো কান্ট্রিতে টাকা ট্রান্সফার করতে পারবেন। আজকে আমরা ইন্ডিয়াতে গুগল পে ইউজ করি, বাংলাদেশে অনেকে গুগল পে ইউজ করে, কিন্তু আপনি ইন্ডিয়ার থেকে বাংলাদেশের কারেন্সিতে ট্রান্সফার করতে পারবেন না, বাংলাদেশের কারেন্সি থেকে ইন্ডিয়ান কারেন্সিতে ট্রান্সফার হবে না। যেই দেশে যারা ইউজ করছে সেরা তাদের অ্যাকাউন্টেই শুধু ট্রান্সফারেবল হয়। কিন্তু মাল্টি ওয়ালেট গ্লোবাল অ্যাকাউন্টের সাথে লিঙ্কড। আপনি আপনার গ্লোবাল অ্যাকাউন্টটিকে আপনি যে কোনো কান্ট্রিতে গ্লোবাল অ্যাকাউন্টে যে কোনো কারোর কাছে মাল্টি ওয়ালেট যার কাছে আছে, আপনি তার কাছে টাকা ট্রান্সফার করতে পারেন এবং তার কাছে অটোমেটিক তার কারেন্সিতে টাকা ট্রান্সফার হবে। এবং শুধু তাই নয়, আমরা গ্লোবালি যে কোনো কান্ট্রির, আমরা যে কোনো বড় বড় কোম্পানির আমরা শেয়ার ট্রেডিং করতে পারি, আমরা ফ্র্যাকশন অফ শেয়ার কিনতে পারি। আমরা চাইলে অ্যাপেলের শেয়ার, আমরা চাইলে টেসলার শেয়ার, আমরা চাইলে অ্যামাজনের শেয়ারও আমরা এখান থেকে কিনতে পারি। নেক্সটডেকে লিস্টেড সমস্ত বড় বড় কোম্পানির শেয়ার ট্রেডিং আমরা এখান থেকে করতে পারবো। আমরা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এখান থেকে করতে পারবো, বিটকয়েন, ইথেরিয়াম, এরকম বড় বড় ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং আমরা এই অ্যাপের দ্বারা করতে পারবো। বাট এই অ্যাপের যা প্রফিট হবে, সেই প্রফিটের 50% প্রফিটও কিন্তু আমরা আবার ডিস্ট্রিবিউশন পাবো। এছাড়া আমাদের আপকামিং প্রোডাক্টের মধ্যে আছে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি।
মানে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, ডিজনি হটস্টারের মতো আজকের দিনের এন্টারটেনমেন্ট চ্যানেল আমাদেরও চলে আসবে। কমিউনিকেশন, আপনারা আজকে জুম ইউজ করছেন, এরকমই জুমের মতো কমিউনিকেশন ইন্ডাস্ট্রি আমাদের কাছে আসবে। সোশ্যাল মিডিয়া, আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করি, এর মতোই সোশ্যাল মিডিয়া সোমি আমাদের কাছে সেপ্টেম্বরের ভিতর চলে আসছে। গ্লোবালি আমরা এটাকে ইউজ করতে পারবো। লিঙ্কমি, বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইনের মতো, যেটা অলরেডি স্টার্ট আপ হয়ে গেছে। এখন আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, আপনারা এই অ্যাপগুলোকে কিভাবে ইউজ করতে পারবেন, আপনারা কিভাবে কোম্পানির পার্টনার হতে পারবেন। আপনাদেরকে কোম্পানি এখানে পার্টনার হতে গেলে আপনাদেরকে এই অ্যাপগুলো ওয়ান টাইম পারচেস করতে হবে। যেরকম আপনি আপনার বাড়িতে এয়ারটেল ডিশ টিভি বা টাটা স্কাই বা কোনো ডিশ টিভি আপনি আপনার বাড়িতে লাগালে আপনার বাড়ির টিভিতে ডিশ টিভির চ্যানেল চলে আসবে না, আপনাকে তার জন্য সাবস্ক্রিপশন করতে হবে। আপনি আপনার মোবাইলে একটা সিম লাগালেন, যদি আপনি রিচার্জ না করেন বা আপনি বিল পেমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন বা কলিং কোনো কিছুই হবে না। আপনি যদি আপনার মোবাইলে অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্স ইনস্টল করেন, আপনি যদি তার সাবস্ক্রিপশন না করেন, আপনি কোনো মুভি তার মধ্যে দেখতে পাবেন। সেরকমই কোম্পানি এখানে বলছে, আপনি যে অ্যাপগুলোর থেকে প্রফিট চান, সেই অ্যাপগুলোকে ওয়ান টাইম সাবস্ক্রিপশন একবার করে নিন। এখানে একবার যদি আপনি সাবস্ক্রিপশন করে নিন, আপনি কোম্পানির প্রফিটের পার্টনার এবং কোম্পানির অ্যাপের গ্লোবাল প্রফিটের হিস্সা আপনি কিন্তু নিতে পারেন। এখন চয়েস আপনার কাছে যে আপনি কি হিসাবে স্টার্টার প্যাকটা নেবেন। আপনি কম অ্যামাউন্টের স্টার্টার প্যাক নিতে পারেন, আপনি বেশি অ্যামাউন্টের স্টার্টার প্যাক নিতে পারেন। যদি আপনি অল্প অ্যাপ চান, তাহলে আপনি কম অ্যামাউন্টে যান। আর যদি আপনি মিডিয়াম অ্যাপ চান, তাহলে মিডিয়াম প্যাকেজে যান। আর যদি আপনি সব অ্যাপ চান, তাহলে আপনি বড় প্যাকেজে। তো বড় প্যাকেজের মধ্যে সবচেয়ে বেস্ট প্যাকেজ হচ্ছে টাইটানিয়াম প্রো, যেটা 3499 ইউরো, আর সেকেন্ড হচ্ছে 2499 ইউরো টাইটানিয়াম। এখানে কিন্তু একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের জন্য কিন্তু একটা সৌভাগ্য, যারা আজকে ইন্ডিয়া বা বাংলাদেশে আছে তাদের জন্য সৌভাগ্য যে আমরা ইন্ডিয়াতে বসে ইউরোতে আর্নিং করার অপরচুনিটি পাচ্ছি। যেহেতু কোম্পানি আপনাকে এখানে গ্লোবাল প্রফিট দেয়, সেই জন্য আপনার ইনকামটা কিন্তু ইউরোতে আসে। যেরকম এক্সাম্পল সহকারে যদি বলি, ইন্ডিয়াতে 100 ইউরো আর্ন করা মানে প্রায় 9,000 টাকা, 1000 ইউরো আর্ন করা মানে প্রায় 90,000 টাকা, যেটা হয়তো বাংলাদেশে প্রায় 1 লাখ টাকার উপরে হবে। ইন্ডিয়াতে এখানে যদি আমরা 10,000 ইনকাম করি, 10,000 ইউরো মানে প্রায় 9 লাখ টাকা, যেটা বাংলাদেশে প্রায় 10 লাখের উপরে। তো এখানে আজকে আপনার কাছে অপরচুনিটি যে আপনি যদি যে কাজটা এতদিন করেছেন, সেখান থেকে যদি এই ক্রাউড ওয়ানে আপনি 1 বছরে যদি আপনি 10 লাখ ইউরো আর্ন করে নেন, সরি 1 লাখ ইউরো আর্ন করে নেন, 1 লাখ ইউরো আর্ন করে নেওয়া মানে প্রায় 90 লাখ টাকা, যেটা আপনি সারা জীবন কষ্ট করে কামাতে পারবেন না, সেটা কিন্তু আপনি এখান থেকে কামানোর জায়গা করতে পারেন। চয়েস আপনাদের কাছে। তো আপনাকে এখানে ইন্ডিয়ান কারেন্সি বা বাংলাদেশ কারেন্সি বা নেপাল কারেন্সিতে হিসাব করলে হবে না, আপনাকে এখানে ইউরোতে হিসাব করতে হবে, আর পেমেন্টটাও আপনাকে ইউরোতে করতে হবে। কিভাবে করবেন সেটা আপনি আপনার ইনভাইট যাকে করেছে সে আপনাকে বলে দেবে কিভাবে। তো আপনি 109 ইউরো দিয়েও স্টার্ট করতে পারেন। 109 ইউরো দিয়ে স্টার্ট করলে আপনি এখান থেকে শুধু মিক্সার, মিন্ডো আর লাইভ ট্রেন্স পাবেন, বাকি অ্যাপগুলো আপনি প্রফিট পাবেন। যদি ব্ল্যাক 299 ইউরোতে যান, তাহলে আরেকটা অ্যাপ বেশি পাবেন, প্ল্যানেট 9। যদি আপনি গোল্ড প্যাকেজে যান, তাহলে আরো একটা অ্যাপ বেশি পাবেন, লিঙ্কমি। যদি আপনি টাইটানিয়াম বা টাইটানিয়াম প্রোতে যান, তাহলে আপনি এখন যতগুলো অ্যাপ আছে সবগুলো তো পাবেনই, কিন্তু আগামী দিনে যতগুলো অ্যাপ আছে সেগুলো কিন্তু অটোমেটিক আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে। এখানে আপনাকে নেক্সট টাইম কোম্পানিতে কোনো অ্যাপ স্টার্ট হলে তার সাবস্ক্রিপশন আবারও করতে হয় না। তো এটা একটা বেনিফিট যে আপনি ওয়ান টাইম সাবস্ক্রিপশন করে আপনি তার বিজনেসের পাওয়ার নিতে পারছেন। চলুন দেখে নিচ্ছি কোম্পানি আমাদের কম্পেনসেশন প্ল্যানে কি প্রফিট দিচ্ছে। কোম্পানি আমাদের টোটাল 7 টাইপস অফ প্রফিট দিচ্ছে, যার মধ্যে প্রথম 5টা ইনকাম কোম্পানি আমাদেরকে অ্যাক্টিভ কাজের উপরে, অ্যাক্টিভনেসের উপরে আমাদের ইনকাম দিচ্ছে, এবং রেসিডুয়াল বোনাস আমাদের প্যাসিভ ইনকাম, আমাদের জেনারেশনকে স্ট্রং বানানোর জন্য, আমাদের ফিউচারটাকে সিকিউরিটি দেওয়ার জন্য রেসিডুয়াল বোনাস দিচ্ছে। তার সাথে সাথে গ্লোবাল বিজনেসের উপরে লয়ালিটি বোনাস দিচ্ছে, লয়ালিটি রিওয়ার্ডস দিচ্ছে, এটা রিওয়ার্ডস। তো চলুন জেনে নিচ্ছি অল্প করে যে এই প্রফিট গুলো কিভাবে আমাদের কাছে আছে। ফেয়ার অফ লস, এটা যদি আপনি খুব ভালো কাজ করে দেখান, তাহলে 14 দিনের মাথায় আপনাকে কোম্পানি এক্সট্রা একটা গিফট দিয়ে, এটা ওয়ান টাইম প্রফিট। একটি ইউজার পুল, আপনি যতগুলো অ্যাপ এখানে সাবস্ক্রাইব করবেন, ততগুলো অ্যাপ
গ্লোবালি যত ইউজ হবে তার উপরে প্রফিট পাবেন। সেলস বোনাস, আপনি এখানে যাদেরকে বিজনেসে ইনভলভ করবেন, আপনার রেফারেন্সে যারা এই বিজনেসে আসবে তারা যতগুলো অ্যাপ ইউজ করবে তার ইউজেসের উপরে আপনি প্রফিট পাবেন, দ্যাট ইজ সেলস বোনাস। ক্রাউড বোনাস, আপনি যেদিন এই বিজনেসে ইনভলভ হবেন তারপরে গ্লোবাল ক্রাউড যত হবে, আপনি দ্বারা হোক, আপনার সিনিয়রের দ্বারা হোক, আপনার টিমের দ্বারা হোক, বা সিনিয়রের অন্য টিমের দ্বারা হোক, তাও আপনার পরে যদি আপনার নিচে ক্রাউড হয় তাহলে সেই ক্রাউডের উপরে আপনি ক্রাউড বোনাস পাবেন। ম্যাচিং বোনাস, এটা আপনি যাদেরকে এই বিজনেসে ইনভলভ করবেন, আপনার ব্যাপারে যারা এই বিজনেসটার অপরচুনিটি পাবে, তাদের যখন যখন যত টাকা ইনকাম হবে তার 10% করে 5th জেনারেশন পর্যন্ত আপনি টোটাল 50% রয়্যালটি ইনকাম পাবেন। এখন দেখে নিচ্ছি রেসিডুয়াল বোনাস, যেটা এই বিজনেসের রিট কি হাড্ডি বলতে পারেন, আমাদের মেরুদণ্ড বলতে পারেন, এই বিজনেসের মেরুদণ্ড বলতে পারেন, কারণ এই প্রফিটটার জন্যই আজকে জাস্ট 2.5 বছরের মধ্যে কোম্পানি ওয়ার্ল্ডে 3,30,00,000 কোম্পানির পার্মানেন্ট মেম্বার তৈরি হয়েছে যারা পার্টনার, যেটা আজ পর্যন্ত কোনো কোম্পানি করে দেখাতে পারেনি, সেটা করে দেখিয়েছে এই লকডাউনের মধ্যে। দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রাউড। কারণ কোম্পানি এখানে বলছে আপনারা আপনাদের দেশে বিজনেস করুন, আপনি যে কোনো কান্ট্রিতে বিজনেস করুন, আমার দেখার দরকার নেই। আপনি বিজনেস করবেন, আপনার র্যাঙ্ক প্রমোশন হবে, বাট আপনি প্রফিট কিন্তু গ্লোবাল বিজনেসের উপরে পাবেন। আপনি হয়তো একটা কান্ট্রিতে বিজনেস করছেন, একটা দেশে বিজনেস করছেন, বাট আপনি কিন্তু কোম্পানির গ্লোবাল প্রফিটের হিস্সা পাচ্ছেন। ওয়ার্ল্ডের 160 কান্ট্রিতে যত ইউজেস হবে অ্যাপের, তার 40% এই পুলের মধ্যে আপনি ইনকাম পাবেন, এবং এই ইনকামটা কিন্তু আপনার জেনারেশনকে সিকিউরিটি দেওয়ার মতো ইনকাম। কারণ এখানে আপনি যে র্যাঙ্কটা একবার অ্যাচিভ করে নেবেন, সেই র্যাঙ্কটার উপরে আপনি হোল লাইফ ইনকাম পাবেন। ধরে নিন আজকে কোম্পানির 21 করোড় প্রফিট হলো, তাহলে এই এক একটা র্যাঙ্কে 1 করোড় করে ডিভাইড। এখন আপনি যে র্যাঙ্কে আছেন সেই র্যাঙ্কে যত বেশি মানুষ আছে তত বেশি প্রফিট ওখানে ডিসবার্স হয়ে যায়। কিন্তু এখানে একটা এক্সিলেন্ট ক্যালকুলেশন, এক্সিলেন্ট প্ল্যানিং দিয়েছে কোম্পানি, যে আজকে আপনি 1 নম্বর র্যাঙ্কে, তাহলে শুধু 1 নম্বর র্যাঙ্কের প্রফিটটা পাবেন। যদি 2 নম্বর র্যাঙ্কে আসেন তাহলে 1 আর 2 এর পাবেন। যদি 5 নম্বরে আসেন 1 থেকে 5 প্রত্যেকটা র্যাঙ্কের পাবেন। যদি 10-এ চলে যান 1 থেকে 10 প্রত্যেকটা র্যাঙ্কের পাবেন। কারণটা হচ্ছে আপনি প্রত্যেকটা র্যাঙ্কে অ্যাচিভ করে উপর দিয়ে, সেজন্য এখানে যত উপর দিকে আপনি র্যাঙ্কটা অ্যাচিভ করবেন আপনার ইনকাম কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে। কারণ কোম্পানির গ্লোবাল বিজনেস বাড়ছে, আপনার ইনকাম বাড়ছে, কোম্পানির গ্লোবাল প্রফিট বাড়ছে, আপনার ইনকাম বাড়ছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ক্রাউড, দিস ইজ দ্য বিজনেস পার্টনারশিপ। এখানে আপনাকে পার্টনারশিপ দিচ্ছে, এখানে আপনাকে সেলসম্যান বানাচ্ছে না মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এখন আমি আসছি আলটিমেট সামারির মধ্যে, যে কেন ক্রাউড ওয়ান করা দরকার, কেন আমি ক্রাউড ওয়ান করব, ওয়াই। আগামী দিনে ক্রাউড ওয়ানের মতো আরো অন্য প্ল্যাটফর্ম আসতে পারে, অনেক প্রলোভন দেখাতে পারে, তাহলেও ক্রাউড ওয়ান কেন করব? প্রথম কথা হচ্ছে এটা একমাত্র একটা বিজনেস যেটা 100% মোবাইল বিজনেস। আপনি আপনার মোবাইল দিয়ে বিজনেস করবেন, মোবাইল ছাড়া আর কোনো কিছু দরকার নেই। এটা এমন একটা বিজনেস যেটা আপনি গ্লোবাল প্রফিট, গ্লোবাল বিজনেস করার অধিকার রাখেন। আপনি যে কোনো কান্ট্রিতে থেকে যে কোনো কান্ট্রির বিজনেস ডেভেলপ করতে পারেন। আপনি এখানে এন্টারপ্রেনার, বিজনেসের পার্টনার, আপনি 109 ইউরো দিয়েও স্টার্ট করতে পারেন। আপনাকে কোনো প্রোডাক্টের উপর ডিপেন্ড করার কিছু নেই। আপনি যেই প্রোডাক্টটা ভালো লাগে সেই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন, যেটা দরকার নেই আপনি না ইউজ করলেও হবে। আপনাকে এখানে ওয়ান টাইম প্রোডাক্ট পারচেস করতে হয়, মানে প্যাকেজ পারচেস করতে হয়। কোনো মান্থলি প্রোডাক্ট পারচেস করার নেই, কোনো মান্থলি প্রোডাক্ট সেল করার নেই, কোনো প্রোডাক্ট স্টোর করে ঘরে ডিপোজিট করে রাখারও দরকার নেই, কাউকে ডেলিভারি করা বা কাউকে ঘরে গিয়ে প্রোডাক্ট বোঝানোরও আপনার দরকার নেই। আপনি যেদিন জয়েন করবেন তারপর কোম্পানির যত গ্লোবাল বিজনেস হবে তার উপরেও আপনি প্রফিট পাবেন। আপনি এখানে একবার ক্রাউডকে ডেভেলপ করুন, একবার আপনার রেফার তৈরি হোক, আর আপনি সারা জীবন কোম্পানিতে যত অ্যাপ আসবে সমস্ত অ্যাপের উপরে কোম্পানির প্রফিট আপনি পাবেন। একটা স্ট্রং ম্যানেজমেন্ট, একটা ভিশনারি ফাউন্ডার নিয়ে কোম্পানি শুরুয়াত করেছে। ওয়ার্ল্ডের টপ কোম্পানিদের ম্যানেজমেন্টকে তুলে নিয়ে আসছে। আপনারা এখানে হয়তো দেখেছিলেন যে আমি কোম্পানির যে মার্কেটিং সিও উনি অ্যাকচুয়ালি ওরিকটাম কোম্পানিতে বিগত 25 বছর ওই কোম্পানিতে মার্কেটিং সিও ছিল, এবং উনি
ওই কোম্পানিকে কুইট করে 2020-তে ক্রাউড1 মতো একটা নতুন কোম্পানিতে চলে আসছে, তার মানে উনিও জানে যে আগামী দিনে ডিজিটাল প্ল্যাটফর্ম কোথায় যেতে চাচ্ছে। এরকমই ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় কোম্পানির ম্যানেজমেন্টকে এই কোম্পানি নিয়ে আসছে, যাতে কোম্পানির ম্যানেজমেন্ট স্ট্রং এবং খুব স্ট্রং লিগ্যাল টিম রেখে আজকে এই কোম্পানি বিজনেস করছে। এবং ফেসবুক, ইনস্টাগ্রামেও কোম্পানি পুরো অ্যাক্টিভ থাকে। আপনাকে কোনোদিনও কোম্পানি রং কমিটমেন্ট করতে অনলাইনেও আপনাকে দিবেন, যে আপনি ফুল কমিটমেন্ট করে কাউকে আনছেন, সেটাও যদি কোম্পানি পেয়ে যায়, কোম্পানি আপনার আইডি ব্লক করে দিবে বা আপনাকে ওয়ার্নিং দিবে। নো প্রায়র এক্সপিরিয়েন্স, আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। আপনি এখানে বিজনেসে এসে বিজনেস করতে পারেন। আপনার শুধু একটা ইন্টারনেট থাকা, একটা স্মার্টফোন থাকলে আপনি বিজনেসটা করতে পারেন। ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কম্পেনসেশন প্ল্যান, এটা আমি বলছি না, এটা অ্যামাজন বলছে। যে অ্যামাজন অ্যালাস্কা র্যাঙ্কিং ডিক্লেয়ার করে, সেই অ্যামাজনের অ্যালাস্কা র্যাঙ্কিং এ 2020-এ, এক বছর পরে 2020-এ, 2019-এর কোম্পানি 2020-এই কোম্পানি ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং নাম্বার 1 কোম্পানিতে লিস্টেড হয়েছে। আপনারা গুগলে গিয়ে যদি অ্যালাস্কা র্যাঙ্কিং বিজনেস ফ্রম হোম সার্চ করেন, সেই অ্যালাস্কা র্যাঙ্কিং, অ্যামাজনের অ্যালাস্কা র্যাঙ্কিং এ ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানিতে আপনি ক্রাউড1কেই পাবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসটা সবার জন্য, এই বিজনেসটা সবাই করতে পারে যার হাতে স্মার্টফোন আছে। এন্ড দেন আমাদের কোম্পানির ট্যাগলাইনই হচ্ছে ইম্পসিবল ইজ নাথিং। পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল না। আপনি যেটা ভেবে নিচ্ছেন সেটা আপনার জন্য পসিবল, যেটা আপনি ভাবতে পারছেন না সেটা ইম্পসিবল। যেদিন ভেবে যাবেন সেদিনই আপনার সেই ইম্পসিবলটা পসিবল হয়ে যাবে। তো পৃথিবীতে কোনো কিছুই ইম্পসিবল নেই, সেটাই আমরা মানি, সেটাই আমরা করে দেখাচ্ছি। সো